মিনাসান কন্নিচিওয়া। জাপানিজ অনলাইন ক্লাস এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাস হলো জাপানিজ হিরাগানা সম্পর্কে। তো আজকে আমরা এই ক্লাসে জাপানিজ হিরাগানা খুব টেকনিকের মাধ্যমে খুব সহজে কম সময়ের মধ্যে কিভাবে শেখানো যায় তা আমরা শিখবো। চলুন শুরু করা যাক। তো এইখানে একটু লক্ষ্য করেন, আকা সাতা নাহা মাইয়ারা ওয়ানো, অর্থাৎ এই আ দিয়ে 5টি বর্ণ হবে, কা দিয়ে 5টি বর্ণ হবে, তা দিয়ে হবে, সা দিয়ে হবে। তাই এটা আমি লিখে রেখেছি, আপনারা মুখস্থ করবেন। আকা সাতা নাহা মাইয়ারা ওয়ানো। তো চলুন শুরু করা যাক। এই সর্বপ্রথম এই আ দিয়ে আমরা কাজ করব। আ দিয়ে আমরা বর্ণ পাবো কয়টি? 5টি বর্ণ পাবো। যেমন আ দিয়ে 5টি বর্ণ: আ, আ, ই, উ, এ, ও। এই আ এর মধ্যে 5টি বর্ণ, যেমন আ, ই, উ, এ, ও। তো এই আ, ই, উ, এ, ওকে হিরাগানায় কিভাবে কনভার্ট করতে হয়? আটাকে হিরাগানায় এইভাবে লিখতে হয়। এই আ শুধু টান দিবেন, দিয়ে এইখান থেকে ধরে এইখানে আ। তারপরে ই ভেরি সিম্পল বিষয়, একটা টান দিবেন ই। আপনার লেখা বোঝা গেলেই হলো। ই উ খুবই সহজ জিনিস, আপনি শুধু এই টান দিয়ে একটা, এই টান দিয়ে একটা উ। এ, তারপরে এই এ, শুধু এই দিক দিয়ে এইখান থেকে এই এ। ও লিখতে হয় এভাবে, এই ও, আ, ই, উ, এ, ও, এইভাবে লিখতে হয়। ভেরি সিম্পল বিষয়। আপনার জাপানির ভাষায় যে ডিগ্রি নিতে হবে এমনটা না, অর্থাৎ আপনি লিখতে পারলে হয়েছে আর আপনি লেখা বুঝতে পারলে হয়েছে, এতটুকুই সীমাবদ্ধ থাকবেন। তো আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও। এর আমরা আসি কা দিয়ে। এইখানে আছে কা, বলছিলাম যে প্রত্যেকটা দিয়ে 5টি করে বর্ণ। তো কা দিয়ে কি হবে? কা দিয়ে কা, কি, কু, কে, কো। এই কা, কি, কু, কে, কো, এটাকে আমরা হিরাগানায় কনভার্ট করি। তো হিরাগানায় কা লিখতে গেলে এই শুরুতে আপনি এই হয়ে দিবেন, এই কা টান দিবেন এইভাবে। তারপরে স্টপ অর্ডার, আগে স্টপ অর্ডারের নিয়ম হচ্ছে এরকম করে কা। আপনি যেভাবে পারেন, আপনি যদি আগে এইটা দিয়ে এটা দেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, হবে। কা, তারপরে কি, ইকুয়াল, সমান সমান, এটাকে আমরা বলি না যে ইকুয়াল বা সমান সমান বলি না, এইটা দিয়ে একটু টান দিবেন, কি, এই কি। তারপরে কু, রিকারের মতো কু, ধরবেন আর ছেড়ে দিবেন, ধরবেন ছেড়ে দিবেন। কু, কে, এইখান থেকে এই কেটে দিবেন, কে, কে, কো, থার্ড ব্র্যাকেট আমরা লিখি, ওই ব্র্যাকেটটাকে আপনি উল্টো করে দিবেন, এই এই কো, এইখান দিয়ে এই কো। কা, কি, কু, কে, কো, কা, কি, কু, কে, কো। তো কায়ের কাজ শেষ। এবার আমরা আসবো সা দিয়ে। এই সা দিয়ে 5টি হবে, যেমন সা, সি, সু, সে, সো। সা, সি, সু, সে, সো। সা দিয়ে সাটাকে এভাবে লিখতে হবে, এইখান দিয়ে এই সা, সি, সু, সে, এই সো। দেখেন, শুধু আপনি একটা কোরসের মতো দেন, দিয়ে এখানে একটা টান দেন, সা, বড়শির মতো এইভাবে দিয়ে
সি। সু, এই টান দিয়ে এই মাথাটা এইভাবে দেন, এই মাথাটা একটু গোল করে দেন, সু। তারপরে সে, এই যে স্টক অর্ডার, স্টক অর্ডার এইভাবে দেখে সে। তারপরে সো কি, এই দিক দিয়ে এই এ যে আমরা এখানে দিলে কি হয়, এ হয়ে যায়, এই এটা হয়ে গেছিল, তো আপনারা এটা দিবেন না, কি হয়ে যাবে সো, এই সো। সা সি সু সে সো। আপনারা এগুলো অবশ্যই নোট করে দিবেন, লেখা শেষ হওয়া মাত্র নোট করবেন। সা সি সু সে সো। তারপরে তা এর কাজ করলাম, তা দিয়ে 5টি বর্ণ, তা চি তসু তে তো। এই তা দিয়ে 5টি বর্ণ, যেমন তাকে আমরা লিখি হিরাগানায় এভাবে, তা টান দিবেন এই তা। তারপরে চি 5, আমরা তো এটা লিখি 5, অনেক আছে ইভেন করে 5 লেখে না, এটা টান দেন চি, এটা কি হয়ে যাবে চি। তা চি তসু, শুধু দুইটা ব্যতিক্রম, তা চি তসু, এই দুইটা ব্যতিক্রম হবে। তা চি, চিটা আপাতত দেখেন এই চি, তসুটাকে এইভাবে এইভাবে বর্ষির মতো তসু। তারপরে তে, আরবি বড় আরবি হরফের মতো হে হে, এরকম এভাবে ধরে হে, এরকম। তারপরে তো ওয়াই এর মতো, মানে ওয়াই তো এইভাবে লিখি, ওই ওয়াইটাকে একটু যদি আপনি মাথাটা একটু বাঁকা করে দেন, তো হয়ে যাবে এই তো। তা চি তসু তে তো, তা চি তসু তে তো। তো আমাদের তায়ের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা কাজ করব না দিয়ে। এবার দেখেন এই না, এই না, না দিয়ে 5টি বর্ণ, না নি নু নে নো, না নি নু নে নো। নাটাকে হিরাগানে কিভাবে লিখতে হয়, নাটাকে এইভাবেই, এখানে টান দিলে কি হয়ে যাবে, তা হয়ে যাবে না, আপনার টানটা দিবেন না, না দিয়ে আপনারা একটা গোল এইভাবে দিবেন, দিয়ে এখানে একটা টান দিবেন না, এই দেখেন এই দিক থেকে এইখানে, আপনার লেখা বোঝা গেলে হলো না। তারপরে নি, এই যে নি, নি এইখান থেকে নি। তারপর আসে নু, নু এইখান থেকে ধরে এইখান থেকে এই নু, এইখান থেকে এই মাথাটা একটু বের করে দিবেন, এই মাথাটা একটু বের করে দিবেন নু। তারপরে আমরা আসি নে, এই দিক দিয়ে এই নে, এই দিক দিয়ে এইখানে টান দিয়ে মাঝখান দিয়ে নে। আর একবার দেখেন এই 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 এই, তারপর উপর থেকে নিচে নে। তারপরে আমরা আসি নো, এই নো, এখান থেকে ধরে এই নো, না নি নু নে নো। অতি সংক্ষেপে ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই নোট করে নেবেন। তো আমাদের না নি নু নে নো কাজ শেষ হয়ে গেল। তারপর আমরা আসলাম হা, হা দিয়ে 5টি বর্ণ, হা হি ফু। এইখানে একটা ব্যতিক্রম, এটা হচ্ছে হা এর উপরে হু হবে না, ফু হবে, হা হি ফু হে হো এ ও, একটা ব্যতিক্রম, হা হি ফু হে হো। তো ফু একটা ব্যতিক্রম, এটা হবে কি হা, এখান দিক দিয়ে এখান দিক দিয়ে এই হা। তারপরে হি, এই হি ইউ এর মতো, ইউ স্মল লেটার, ইংরেজি স্মল লেটার আমরা পড়ছিলাম, ইংরেজি স্মল লেটারের ইউ এর মতো, এই দিক দিয়ে এই হি। তারপরে ফু, এইখান দিক দিয়ে এই ফু, বা আপনি এরকম থ্রি লেখার পর এরকম করে যদি দেন তবুও হবে ফু। তারপরে হে, এই হে। তবে এই প্রথমের মাথার থেকে এই মাথাটা একটু বড় হবে হে। তারপরে হো, এই হাটাকে আমরা হো বানাবো, দেখেন এই এইটা আর এইটা একই না, পার্থক্য কোথায়,
একই। এই পার্থক্য এখন হয়ে গেল, দেখেন এইখানে মাথা বের হয় নাই, এইখানে মাথা বের হয়েছে। এইখানে একটা টান বৃদ্ধি, এখানে একটা টান কম। এইখানে মাথা বৃদ্ধি হয়েছে, এইখানে মাথা বৃদ্ধি হয় না, একটি টান বেশি। হা এটা হো, হা এটা হো, এই রূপ দিয়ে এই মাথা বের হবে না। তো হায়ের কাজ শেষ। এবার আসি মা দিয়ে। মা দিয়েও 5টি বর্ণ, মা, মি, মু, মে, মো। হিরাগানায় মাটাকে লিখতে হয় এই মা, বা অনেক স্টকরা যদি আপনি মেনে চলেন, স্টকরা যে একটা কথা আছে, লেখার স্টকরা মানে হলো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী লেখা। তো কিভাবে লিখতে হয় স্টকরা অনুযায়ী, এই এটা হচ্ছে মা, তারপরে মি, এই মি, টু এর মতো করে মি, শুধু এরকম করে ধরে এই মি, মি, তারপরে মু, এই মু, এই মু, মা মি মু, এই মু, এইভাবে মু লিখতে হয়। মে, এই যে মে, মে, এই কুমার দিকে ধরে এই মে, মো লিখতে হয় এই মো। শুধু টি লিখছিলাম না আমরা ইংরেজি স্মল লেটার টি এরকম করে, তো এখানে আপনারা একটা টান দিয়ে দেন, হয়ে গেল মামি মু মে মো, মামি মু মে মো। এবার আমরা আসি ইয়া দিয়ে। ইয়া দিয়ে, এই ইয়া দিয়ে, ইয়া দিয়ে 3টি, 5টি হবে না। ইয়া, ইউ আর ইও। এই ইয়া দিয়ে 3টি হবে। একটা হচ্ছে ইয়া, ইয়া, এইভাবে ধরে এই, এইভাবে ধরে এই, ইয়া, ইউ, এইভাবে ধরে এই, এইভাবে ধরে এই, ইউ, তারপরে ইও, এইভাবে ধরে এই, এখানে একটা টান, ইও, এইভাবে ধরে এই, এই, ইও। ভেরি সিম্পল বিষয়, একবার মাথায় নেন। কিন্তু লেখার সময় অনেকবার প্র্যাকটিস করতে হবে, লিখতে 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 আয়ত্তে আসবে, তাছাড়া কিন্তু আয়ত্তে আসবে না। তারপরে আমরা আসি রা। ইয়ের কাজ শেষ করলাম, আসি রা দিয়ে। রা দিয়ে 5টি বর্ণ, রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। জাপানিসে কিভাবে কনভার্ট করতে হয়, জাপানিসে এইটা হচ্ছে রা। আমরা অনেক ওয়ার্ড পড়ছিলাম এরকম করে কয়েকটা ওয়ার্ড পড়লাম। এরকম করে দিলে ইউ হয়, আবার এরকম করে দিলে চি হয়, অনেকগুলো পড়লাম না। তো এরকম করে দিলে, এইভাবে দিলে এটা হয়ে যাবে রা। আগেই এই, ঠিক আছে, এই, এই রা। তারপরে রি, টান দিয়ে রি। এরকম একটা ওয়ার্ড পড়লাম, এরকম একটা ওয়ার্ড পড়ছি, সেটা এরকম, এইটা পড়লাম কে, কে পড়লাম না, যে টান দিলে মাঝখানটা টান দিলে, এখানে মাঝখান টান দিলে কি হয়ে যাবে কে, আর মাঝটা টান না দিলে হয়ে যাবে রি। এতটুকুই পার্থক্য। অনেক কিছু ওয়ার্ড আছে, আপনারা অবশ্যই নিজে নিজে নোট করবেন, তাহলে মাথায় থাকবে। রা, রি, তারপর আসি রু, এই রু, রু, এই রু, এই রু, দেখেন একটু নিচের দিকে যাবে এই রু, রা, রি, রু। তারপর আমরা আসি রে, এই টান দেন রে, এই, এই উপর থেকে নিচে টান দেন রে, এই, এই উপর থেকে নিচে রে। তারপরে আমরা আসি রো। রোটা হলো এই রো। এইখানে দেখেন এই ওয়ার্ডটা দেখেন, এইখানে আমরা ঘুরাই নিই, এইখানে মাথাটা একটু ঘুরাই দিছি, মাথা ঘুরাই দিলে রু, মাথা না ঘুরাই দিলে র, রো হবে। তো ওই রা, রি, রু এর কাজ শেষ। এবার আসি ওয়া। এবার আসি
ওয়া, এই ওয়া, ওয়া দিয়ে দুইটি, ওয়া ও, ওয়া ও ন, আর একটা আছে কি ন, এই ন, ওয়া, যেমন জাপানিজ ওয়া, এই ওয়া, ওয়াটা হবে এই, আপনার এইভাবে লিখতে পারেন, এই দিক দিয়ে এই টান ওয়া, আর ওয়া, ওটা হবে এই, এই চি এর মতো, এটা চি, আসলে চি, চিটাকে এখান থেকে একটা পা বের করে দেন। ওয়াটা একবার দেখেন, এই ওয়াটা এইখান দিয়ে এই, এইখান দিয়ে এই, তারপরে উপর থেকে নিচে একটা দেন, ছোট করে দিবেন, অবশ্যই একটু ছোট করে দিবেন, যেমন এতটুকু দিলেই চলবে, এতটুকু দিলেই চলবে। ওয়া ও ন, এই নটা হচ্ছে এইচ এর মতো, ন, এইচ এর মতোই ন। তো আজকের এই জাপানিজ হিরাগানা শেষ হলো। তো অবশ্যই যেগুলো নাম বললাম, লিখলাম, অবশ্যই নোট করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ওয়ার্ড 3 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা করে অবশ্যই আপনাদেরকে লিখতে হবে, তাহলে মনে থাকবে। তো ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হলো। আগামীকাল ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।